তিন নাম্বার হক, সন্তান যখন দুনিয়াতে আসবে বাবা মা ওই সন্তানের ডান কানে আজান দিবে, বাম কানে ইকামত দিবে। ছেলে বলে আমার জীবনই কামায় নাই। কিউ আপনাকে খবর কি? বাচ্চা করবে আইলে হসপিটাল, ঘুমায় ঘুমায় খালি দেখে হসপিটাল দিছে দৌড়, চেক আপ করতে করতে ফট কইরা সিজার। কয়জন মুসলমান বুকে হাত দিয়া বলতে পারবা হসপিটাল গুলোতে সিজারে বাচ্চা নিছো, ডান কানে আজান বাম কানে ইকামতের খবর কি? অনেকে তো জানেই না, জানেই না। জানলেও ভুললে গেছে ওই চিল্লা চিল্লি বউ লইয়া দৌড়াইব না আজান দিব, খবরই নেই। আর বাংলাদেশে একটা হসপিটালও নাই, লেখা আছে ইসলামী হসপিটাল, কিন্তু কোন হসপিটালে একজন মুয়াজ্জিন নাই আজান দেওয়ার জন্য। বেয়াদবি মাপ চাই, রাগ করেননি আপনারা? আপনারা না করলে হেরা তো গরম। হায় হায়, 7 দিনের দিন সন্তান যখন আসবে চুল ফালাও, একটা সুন্দর নাম রাখো। ছেলে কয় আমার আব্বাজান আমার নাম ওই হক আদায় করে না, আমার নাম রাখছে জহুল। আমরা যে বলি জুয়েল, কোয়েল, দোয়েল, হাসি, খুশি, হৃদয়, সবুজ, গম্বুজ নাম। নদী, সাগর, তুফান, বৃষ্টি, কত নাম। একজনে রাখছে নাম বিপদ। কয় কেন? কয় সিডরের সময় ছিল তো, বিপদের সময় জন্য নাম রাখছি বিপদ। ধর ডাক দিছে বিপদ, 3 জনে কয় আমার হয়েছে মহাবিপদ। রসুলের সহিহ হাদিস, একটা নামের কারণে সন্তান কিয়ামতে জান্নাত পাবে, শুধু নামের বরকত। নাম সি সি সি। সারা দুনিয়ার বেঈমানের বাড়ি বাড়ি খুঁজো, আব্দুর রহমান নামে কোনো ছেলে পাইবা? কথা কন না কেন? সারা দুনিয়া খুঁজো, কোন বিধর্মীর বাড়ি রহিমা নামে কোনো মেয়ে পাওয়া যাবে? আর ঘরে ঘরে বেঈমানের নাম কেন? আমগো মুসলমানের ইসলামের নাম টান করছে। এক ভক্তরে জিগাই তোর নাম কি? কয় আমার নাম সুমেল। আর একটার নাম রুমেল। আমি মস্কারি কইরা কইতেছি তোর বলা হইলে নাম রাখবি জিমেল, আর একটার নাম রাখবি হিমেল। মানে আকামের দোকানদারি সব, লজ্জা শরম নাই। এমন এমন নাম রাখে, এটি মুখে আনতে লজ্জা লাগে। সন্তানের নাম সাগর, বৃষ্টি। আল্লাহ হেদায়াত দান করুন। এখন তো এই যে স্লোগান 2টা ঘরে ঘরে ঢুকছে, ফ্রি মাইন্ড ডোন্ট মাইন্ড। আর ওই তো নষ্টডি এত ফ্রি, বউরে নাম ধরে ডাকে বেবি। বেবিও ফ্রি মাইন্ড, নাম ধরে ডাকে স্বামীরে হৃদয়। পোলা একটা হইছে, এটাও যখন শিখে ফেলাইছে, এও এখন ফ্রি মাইন্ডে ডাকে এই বেবি বাদ দে। বাফারের নাম ধরে ডাকে এই হৃদয় টাকা দে। আব্বা কইব আম্মা কইব, জীবনের শখে তো নাই। ওই মাথা গরম হয়ে গেছে, মান সম্মান যাওয়ার উপক্রম। ছেলে আমার আব্বু কয় না, হৃদয় কয়। কই যামু বুদ্ধির লেগা? ঘটকের কয় বুদ্ধি দে। ঘটক কয় বুদ্ধি একটা, প্রতিদিন সকালবেলা খালি ফেডে ছেলেডারে মাঝখানে লয়ে ববি, 2 পাশে 2 জন। তুই একবার বউরে আম্মু কবি, তোর বউ তোরে একবার আব্বু কইব। এইভাবে রিহার্সাল করবি 1 ঘন্টা প্রতিদিন। দেখ তোর ভোলায় আব্বু আম্মু শিখেনি। দেখ জুতার বাড়ি, ফ্রি মাইন্ডার ডোন্ট মাইন্ডের জুতার বাড়িটা কেমন। আমি যে বলতেছি কি বানায় বলতেছি? এ আকাম নাই সমাজে? আকাম। قال رسول الله صلى الله عليه وآله وسلم
মান উলিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমাহু ওয়া আদাবাহু فإذا بلغ فليزوجه فإن بلغ ولم يزوجه فأصاب إثما فإنما إثمه على أبيه রহমতের নবী বলেন সন্তান যখন ভূমিষ্ঠ হয় সুন্দর একটা নাম রাখো, এরপরে সন্তানটারে আদব শিখাও। আদব কি শিখাও? আদব শিখানোর জন্য কই পাঠাবা? কয় কেজি না, হ্যাঁ গিয়া পরে সরোয়া অজগর। মা অজগর কি কয়? এটা গরম গরম আগুন। সন্তান ইডারে বোরা খাবা করছে অনেকদিন কইরা, ওর ভিতরে আগুন হয়ে গেছে। এখন গ্লাস ভাঙে, প্লেট ভাঙে। মা কয় এমন কেন? কয় অজগর আগুন। শরায়াতে আপা ঠিক এই সন্তান যখন কোরআনের বাগানে যাবে তখন এই অক্ষরগুলোই পড়বে আর শিখবে সরোয়া ওযু, শরায়াতে আল্লাহ। সন্তান কবিতা বলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এরপরও বাংলায় তো কত মজার কবিতা ছিল। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। কত মজার কথা। আর এখন সব আপডেট হয়ে গেছে, কিরিং কিরিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি, কাকে চাও, বলো বলো বলো। আমি ম্যাও, হ্যালো ক্যাট, বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই। হামটিমা টিম টিম, তার খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম। শিংওয়ালা জানোয়ারে ডিম দেয়নি খুলনায়, সুন্দরবনে? তাহলে এটা তাজা মিথ্যা কথা না? যেই শিক্ষার ফাউন্ডেশন হয় মিথ্যার উপরে, এই শিক্ষা দিয়া জাতি মিথ্যাবাদী হবে। শুরুতেই মিথ্যা। আর এখন তো শিক্ষা নীতির উপরে আগুন লাগছে, আগুন। আল্লাহ হেদায়েত দান করুন। একটা জাতিকে ধ্বংস করার জন্য তার শিক্ষা ধ্বংস করা মূল পয়েন্ট। আমি কিন্তু স্কুল চাই, কলেজ চাই, প্রত্যেকটা সন্তান যুবক স্কুলে পড়ো, কলেজে পড়ো, কেউ তোমার জন্য দোয়া করে কিনা জানি না, তবে আমি কলিজা বইরা সারা দেশে দোয়া করি, স্কুল ছাড়বি না, কলেজ ছাড়বি না, অনুরোধ। আমার দেশে মাওলানার অভাব নাই, মাদ্রাসার অভাব নাই, ছাত্রের অভাব নাই। 4টা ছেলেরে পাগড়ি দিলাম, কিন্তু আমার দেশে ডাক্তারের অভাব, ইঞ্জিনিয়ারের অভাব, প্রফেসরের অভাব, এসপির অভাব, ডিসির অভাব। আজকে যদি আদর্শ এসপি থাকে, আদর্শ ডিসি থাকে, কোরআনের বয়ান করতে কেন আবার অনুমতি লাগবে? অতএব তুমি আদর্শ ডাক্তার হও, আদর্শ ইঞ্জিনিয়ার হও, আদর্শ প্রফেসর হও, তবে দাবি আমার একটা, বেয়াদব হইবা না। তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, তোমার ব্যবহারে কখনোই যেন তোমার শিক্ষক কষ্ট না পায়, তোমার ব্যবহারে কোনোদিন যেন আলেম ওলামা মুরব্বীরা কষ্ট না পায়। কারণ মা যদি কষ্ট পায়, বরদোয়া চলে আসলে তোর জীবনটা মরার আগে পঙ্গু। শিক্ষকের অন্তরে কষ্ট লাগলে বরদোয়া চলে আসবে, তোর শিক্ষা জীবন ধ্বংস। আলেমের অন্তরে কষ্ট গেলে বরদোয়া চলে আসবে, তোর চরিত্র ধ্বংস। অতএব তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, বেয়াদব হইও না। আদর্শবান একজন ব্যবসায়ী হও, আদর্শবান একজন প্রফেসর হও, আদর্শবান একজন চাকুরিজীবী হও। এবার বলবা এটা কেমনে সম্ভব? ও আমার কলিজার যুবক বাবারা, একটু নজর করে দেখো, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাও শেখা নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, জেনারেল লাইনে পড়িয়াও 5 বেলার নামাজি। সত্য কথা স্বীকার করো, আছে না নাই? তুমি পারো না কেন? অবশ্যই তোমার কপালে কারো বরদোয়া লাগছে, না হয় তুমি কেন পারবা না? তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, তুমি কেন পারো না? তোমার কপালে কার অভিশাপ লাগছে বলো রে বাবা?
বিবেক দিয়ে বলো, তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো জেনারেল লাইনের যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক কৃষি কাজ করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো কত যুবক জেনারেল লাইনে থাকিয়া ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 বেলার নামাজ পড়ে, অভাব নাই, বলো তুমি কেন পারো না? তোমার কপালে কারো না জানি বরদোয়া লাগছে, এখনো সময় আছে, তওবা করে নাও, আল্লাহর কাছে এখনো তওবা করো। ডাক্তার হও, বেয়াদব হইও না, ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না। বেয়াদব মার্কা ডাক্তার যদি হও, তাসলিমার মতো জুতার বাড়ি খাইয়া দেশ থেকে পালাতে হবে। বেয়াদব মার্কা যদি প্রফেসর হও, ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ কেমন বেয়াদব, যার কপালে কবরও হয় নাই। মরার আগে ছেলে মেয়েদের বলছে, আমি কবর বিশ্বাস করি না, আমারে কবরে দিবি না। কলেজে ঢুইকা কয়, এই ছেলে মেয়েরা, এতদিন শুনছো কোরআন শরীফ, হাদিস শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ সব বাদ, আজকে থেকে আমি আহমদ শরীফ যথেষ্ট। মরার পরে আর কবর হয় নাই, ছেলে মেয়েরা দেহ দান করে দিছে হসপিটালে, এখন কবরও নাই, এমন কপাল লইয়া দুনিয়ার থেকে গেল। এরে আমার কলিজার বাবারা, ও যুবক, আমি কি বলছি তুমি চরমনাই যাও? কথা কয় না। আমি বলছি কওমি মাদ্রাসায় যাও, আমি বলছি তাবলিগে যাও। আমি কওমির সন্তান, আমি তাবলিগের সন্তান, আমি পীরের মুরিদ। শুধু মুরিদ না, যারা বলে পীর মুরিদি পছন্দ করি না, যারা বলে ওলিয়া উলিয়া মানি না, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, যারা বলে আমরা পীর মুরিদি ওলিয়া উলিয়া মানি না, তারা ভণ্ড, তারা কোরআন মানে না, বুখারী মানে না, তারা বাতিল। তাদেরকে যারা ভণ্ড বলে না, তারাও বাতিল। কয়বার কসম খেয়ে কইছি? খুব সতর্ক হয়ে যাও। যারা বলে ওলিয়া উলিয়া মানি না, তারা এমন ভণ্ড, ওরা কোরআন শরীফ মানে না, বুখারী শরীফ মানে না, ওরা এমন ভণ্ড যে ওদের যদি কেউ ভণ্ড না মানে তারাও ভণ্ড। আল্লাহ হেদায়াত দান করেন। ও আমার কলিজার যুবক, ঢাকা কলেজে গিয়া দেখো, জাহাঙ্গীরনগরে গিয়া দেখো, খুলনা কলেজে গিয়া তাকাও, তোমার মতো ছেলে কলেজে যায়, মাথায় টুপি, পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, মনে হয় পিছন দিক থেকে তাকাইলে মসজিদের খতিব। এই যুবক, কোন মসজিদে জুমা পড়াও? বলে আস্তাগফিরুল্লাহ, আমি তো আরবি পড়তে পারি না। তোমার এই হালাত কেন? বলে আমি হালাত কেন? মা বাবার দোয়া আর আলেমদের নেক নজর লাগছে। আমি এই অবস্থায় কলেজে যাই, নামাজ পড়ি, পাগড়ি খুলি না, ক্লাস করি। আরে শিক্ষকরা কিছু কয় না? কয় তো। কি কয়? সব শিক্ষকেরা বলে ছেলেটা আল্লাহ কবুল করেছেন, দোয়া করে, সবাই আমার জন্য নেক নজরে তাকায়। তোর ক্লাসে মাইয়া নাইকা আছে, মাঝে মাঝে তোর বন্ধুরা আড্ডায় ডাকে না? কয় ডাকে। ডাকলে তুই কি বলো? আমি চুপ করে থাকি। আল্লাহর পক্ষ থেকে মেয়েরাই জবাব দেয়, মেয়েরা দাঁড়ায়, কয় ও আল্লাহর পথে আছে, ওরে ডিস্টার্ব করিস না, ওরে ছাইরে দে। এই যুবকরা, তোরা ক, এই কলেজে ছেলে 5 ওয়াক্ত নামাজি নাই, পাগড়িওয়ালা নাই, তোর কপালটার উপরে কি কমু? আর কার বরদোয়া লাগছে বল? তুই পারস না কেন? আচ্ছা, একটু শখ লাগছে, শখে শখে বহু গুনাহ করছো, ঠিক আছে মেনে নিলাম। কত আর শখ? জীবনে দাড়ি কাটছো কত জীবন, পর্দার বেপর্দায় পার্কে পার্কে ঘুরছো, এখনো কি শখ মিটে নাই? আজরাইল গলাটা চিপা ধরলে তখন শখ মিটবে? আর কত? এখনো কি তওবা করবা না রে বাবা? জীবনে তো কম দাড়ি কাটো নাই, কার পাল্লায় পইরা দাড়ি কাটছো? ওরে যার পিছনে দৌড়াইয়া নামাজ ছাড়ছো, ও তোর জানের দুশ্মন, ও চান্দাবাজ আর ধান্দাবাজ। স্বার্থে যদি আঘাত লাগে লেখা রাখ, তোর দল থেকে নাম কাটবে না, তোর কল্লা কেটে ফেলবে, লিখে রাখ। তুই যার পিছে ঘুরে নামাজ ছাড়ছো, ও চান্দাবাজ আর ধান্দাবাজ। তোরে মারার জন্য নতুন শত্রু লাগবে না, ওই চান্দাবাজ যথেষ্ট।